বহুদিন পর সেই হোলিতে লাস্ট ভিডিও করে, তাহলে আমি আর কি করব? তরকারিটা এত বড় বুড়ো লোক দুটো হচ্ছে যে পাউরুটি খাবে না, আমি স্লিম ফিগার করি। আমার স্লিম ফিগারও নয়, কিন্তু মানুষের সত্যি সারা জীবনের সঙ্গী হচ্ছে লাইফ পার্টনার। তোমার ইফতারের জন্য দুদিন পর দেখবে আমার অস্মিতার জটা বেরোচ্ছে এরকম, যে কাকুদাই বলছে বিধাতার মার দুনিয়ার বার। মানে 3 পিস থেকে 4 পিস ছোট ছোট পিস দেখে লাইফ নিয়ে কমপ্লেন করতে যদি আরম্ভ করি তাহলে মনে হবে যে কি করে বেঁচে আছি। আই এম লাইক ইমপ্রেসড। দাও আসতে কি ফোনে কথা বলছিল ওই জন্য খেতে পাইনি। জিজ্ঞেস করবে ছেলের বাড়িতে কি কেন, দারুণ খেয়েছি বেগুন দিয়ে মাছের ঝোল। প্রচুর হাসলাম। টাটা বাই বাই। সেদিন আমার শরীরটা কাঁপছিল, আমাকে ছেড়ে দিল রাস্তার মধ্যে। চিকেন বড় মোটা মোটা ডাঁটা, ভালো হয়নি নাকি? এরকম করে দেখছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, আজকে বহুদিন পর সেই হোলিতে লাস্ট ভিডিও করেছিলাম, তারপরে আজকে ক্যামেরাটা অন করলাম আবার। এখন তো মোটামুটি আমি ঠিক হয়ে গেছি, ওই জন্য দেখলাম যে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর তোমরা কেমন আছো কমেন্টে লিখে জানিও। বহুদিন পর ভিডিও করছি, আমার নিজেরই কিরকম একটা অদ্ভুত লাগছে, বাট চলো আজকে একটা নতুন দিনে খুব বারোটা খুব প্রশ্নটা স্টার্ট করা যাক। এই কদিন আমি ভুগেছি, উঠেছি, আবার ভুগেছি, আবার উঠেছি, এরকম করেই চলছিল। বাট তোমরা যদি শর্টস গুলো দেখে থাকো আমার, তাহলে দেখবে যে মাঝে আবার আমি ভিডিও করতে পারছিলাম না আর কি, তখন মাঝে মাঝেই শর্টস এর মাধ্যমে তোমাদেরকে কিছুটা করে শেয়ার করছিলাম। কিন্তু ভিডিও করে সেটাকে আবার এডিট করা, অত লং প্রসেসটা আমি করতে পারছিলাম না। বাট আজকে আমি একদম অনেকটা চাঙ্গা আছি, ওই জন্য আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর কাকিমা এখানে রান্নাঘরে কি করছে দেখো, কি করছে? এই যে বাবাইকে খেতে দিচ্ছে সে। আর এখানে কাকুর সমস্ত কাটাকুটি হয়ে গেছে, আলু, কুমড়ো, ডাঁটা, এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, তার সমস্ত ব্যবস্থা ডান। কালকে খুব ভালো ঘুমিয়েছিস তো রাত্রিবেলা? কালকে তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, আজকেও হাওয়া দিচ্ছে, কালকে শুধু নয় আজকেও দিচ্ছে। এই কদিন আমরা তো এসি চালাতে পারছি না, ওই জন্য আমাদের ঘুমও হচ্ছিল না। আবার হচ্ছে যে কাকু কাকিমাকে বললাম যে কালকে তোমরা হচ্ছে যাও ও ঘরে যাও, আমরা এই ঘরে শুই। কালকে এত ভালো হাওয়া দিয়েছে, ছোট ঘরটায় কি বলবো, এই ডাইনিং এর জানলাটা আর ছোট ঘরের জানলাটা ক্রস ভেন্টিলেশন হয়, এত সুন্দর হাওয়াতে ঘুমিয়েছি, ওই জন্য কালকে বেশ ভালো করে ঘুম হয়েছে। আর তার আগের দিন রাতে এক ফোঁটা ঘুম হয়নি, আমি তো তাও সকালের দিকে তাকাতে পারছিলাম না বলে ঘুমিয়ে গেছিলাম। অর্কর তো বেচারা তা হয়নি, অফিস যেতে হয়েছে, এই হয়েছে। কালকে ও এসে দেখলাম রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে একদম, এই জন্য একদম ফ্রেশ উঠেছে আজকে। কাকিমা চা করে দিয়ে গেল, আর আজকে কাকিমা চায়ের সাথে এই যে হানিটাও দিয়ে গেছে, কারণ বেশিরভাগ দিনই আমার তো কম লাগে, কালকে আবার এত বেশি লেগেছে, ওই জন্য কাকিমা বলছে তুই নিজে মিশিয়ে নিস না, সেটাই ভালো। এরা সব বলছে আর কফি খেতেও হবে না, কারণ সত্যি কফি খেয়ে আমার প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছিল না, ওই জন্য শুধু চাটাই খাচ্ছি এখন। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে কি বলবো, অভ্যাস হয়ে গেলে ওটাই। আজকে কাকিমার পেটটা গুটগুট করছে, আর কাকিমার একটু ল্যাদও লাগছে, ঠিক আছে, তো ওই জন্য আমি বললাম যে দাও আমি রান্নাগুলো করে দিচ্ছি, কারণ আমার তো এডিট করা আছে কালকে, একটুখানি বাকি আছে কাজ, সেইটুকু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের কাজের দিদিও আজকাল বলেছে যে ওই 11:15 সাড়ে 11টার মধ্যে চলে আসবে, তো তাড়াতাড়ি ওটা করে নিয়ে রান্নাটা করে নিয়ে তাহলে আমি এডিটের বাকি কাজটা করতাম, তাই সেইটা ভেবেছিলাম। কিন্তু না, কাকু বললে যে আমি কি খারাপ রান্না করি, আমি কি ভালো রান্না করতে পারবো না, দিয়ে সে রান্নাঘরে এসছে। এই দেখো সে এখানে কুমড়ো আলুর তরকারি বানাচ্ছে, বাহ, ডাঁটা কুমড়ো আলু দিয়ে তরকারি। কাকুর হয়ে গেলে আমি শুধু একটু আলু বেগুনের তরকারি করব, তোমার হয়ে গেলে শুধু এইটা আমি কড়াইটা নেবো, দিয়ে এতে একটু আলু বেগুনের তরকারি করবো, তারপরে তুমি আবার যা করবে করবে। টাটা বাই বাই, সাবধানে যেও। মনে পড়ে গেল দুদিন পর আমিও ডক্টর মিত্র হয়ে যাবো। লোকে এত কষ্ট করে পিএইচডি করে বুঝি, আর অফিসে রেজিস্টার্ড ডক্টর লেখে না, লেখে? আচ্ছা, তুইও লিখবি? সে তো আমি জানি তুই লিখবি না, ওই জন্যই জিজ্ঞেস করলাম। এই কথা হচ্ছিল যে গ্যাসের ওষুধ নাকি মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, কে বলছিল সেটাই বলছিলাম, দিয়ে বললাম ও কাকিমা বললো কাকু বলছিল তোর, দিয়ে বললাম ও আচ্ছা আচ্ছা কাকু বলছিল, দিয়ে অর্ক বলছে ডক্টর মিত্র বলছিল নাকি, আমিও 2 দিন পরে ডক্টর মিত্র হয়ে যাব। দিয়ে বলছে যে যারা নাকি রেজিস্টারে ওদের সাইন করে বা কিছু করে, সেখানে লোকের লেখে আর কি ডক্টরেট হয়ে গেলে ডক্টর মিত্র বা ডক্টর যাই হোক, সামথিং লাইক দ্যাট। আমি বলছি তুই লিখবি না? তো আমি তো জানিও লিখবে না, ওই জন্যই তো হচ্ছে আমি জিজ্ঞেসটা আরও করলাম যে ও কিরকম, আমার তো খুব ভালো করে জানা আছে, মানে কেউ যদি ওকে জিজ্ঞেস করে যে তুমি কি চাকরি করো, তাহলে ও বলে আমি গভর্নমেন্ট অফিসার, ঠিক আছে,
কিন্তু মানে ও কখনো বলে না যে ও কি চাকরি করে বা কোন হচ্ছে যে ডেজিগনেশন আছে বা কি, কিচ্ছু বলে না। তো ও কখনোই যে লিখবে না যেটা আমি জানতাম। আমি বললাম আলু বেগুনের তরকারি করবো মুড়ি খাওয়ার জন্য, কাকু এখানে আলু বেগুন কাটতেও বসে গেছে। তাহলে আমি আর কি করব তরকারিটা, এটা আমার আর কি কন্ট্রিবিউশন আছে? কোন এটা তো রাধার কিছু নেই রে বাবা। বাবা তোর তো অনেক কাজ, তোর নিজের কাজগুলো বাগানা বাগিয়ে কর না। আমি কি তোর কাজটাকে কেড়ে নিচ্ছি? আমি তো চাই যে তুই সবসময় কাজ কর। তোর এইটা করতে গিয়ে দেরি করেও লাভ নেই, এখন এ তাড়াতাড়ি আসবে। কাকু একদম রান্না বান্না করে এই জায়গাটা ক্লিন করে দিয়েছে, দিয়ে বলছে কিচেন ইজ রেডি। আমি তাই বলছি সু শেফ থ্যাংক ইউ, দিয়ে বলছে আমি সু শেফ হওয়ার দরকার নেই। যাই হোক চলো বসিয়ে দিই। বড় বুড়ো লোক দুটো হচ্ছে যে পাউরুটি খাবে নাকি সে, হ্যাঁ না কি দিয়ে খাবে? জ্যাম দিয়ে? আর কি আছে? কি কি দেবো? বাটারটা খাওয়া, বাটারটা তো আনাই, বাটারটা বরং এতে আছে, কি প্যাকআপ আছে তো, আমি জ্যামটা দিয়েছি। দুটো পাউরুটি এত বড় বুড়ো লোক খায়? মানুষ মিনিমাম 3টে পাউরুটি খায়, ঠিক আছে? বেশি খেয়ে লাভ কি? মানে মানুষ সকালে ব্রেকফাস্টে 3টে পাউরুটি খাবে না? ডিনার হলে তাও বোঝায়। না 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 আমি কিছু খাই না, আমি স্লিম ফিগার করি। আমার স্লিম ফিগারও নয়, এও না, আমার ফিগারটাকে ঠিক রাখার চেষ্টা করি। হ্যাঁ স্লিম ফিগার, স্লিম ফিগারও নয় কিছু। চলো বেগুনটা নিজে নিজে এবার সেদ্ধ হবে, ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবারে মাকে একবার ফোন করে নি। আর কাকিমা আজকে বললাম যে হ্যাঁ ভালো লাগছে না, এরকম তো মনে হয় মানুষের যে একদিন ল্যাদ খাবো। বললো না আমার সকালবেলা উঠে পেটটা গুটগুট গুটগুট করছিল, এখন আমি ঠিক হয়ে গেছি, ঠিক আছে? তো অদ্ভুত ব্যাপার, মানে আমার তো মনে হয় এক একদিন যে আজকে পিওর ল্যাদ ডে, আজকে আমি কিচ্ছু করবো না, ঠিক আছে? তুমি বলবে যে হ্যাঁ তুমি কি বা এমন করো ঘরে, তার জন্য সেটার কথা নয়, ঠিক আছে? যখন এরা থাকে না আর কি, যখন রেগুলারলি আমাকে করতে তো হয় রান্না বান্না সব কিছুই, তো তখন এক একদিন মানে আমি কিছু করবো না, এডিটও করবো না, রান্নাও করবো না, কিছুই করবো না, চুপচাপ বসে থাকবো। চলো হয়ে গেছে মনে হচ্ছে আমাদের আলু বেগুনের তরকারি রেডি। মায়ের সাথে কথা বলাও হয়ে গেল। আলু বেগুনের তরকারি, আলু বেগুন কেটেছো তো কাকু? হ্যাঁ। তো রাত্রিরে থাকবে? হ্যাঁ হ্যাঁ, তো একটু করে এটা 3 জনাকার ভাগ হয়ে যাবে। এখন একটুখানি খাবো আর রাতে একটুখানি খাবো। আমার তো হয়ে যাবে, যাচ্ছি হবে আমাদের। হ্যাঁ আমি তো বেশি খাবো না, সেই জন্য না, তোমার পেটও তো ভরতে হবে। পড়ার জন্য আমি বললাম আমি বেশি খেতে যাই, একটু হয়ে যাবে। তাহলে একটু আনতে হবে মুড়ি আবার। কাকু রান্নার পর বলেছি, ও বললো যে আমি আগে আর দিও না অনেক। চলো আলু বেগুনের তরকারি দিয়ে মুড়ি খাই। আর ও যা, আলু বেগুনের তরকারিটা লাস্টে আমি একটু চিনি দিই, সেটা দিতে ভুলে গেলাম। তুমি দাও না? আমি একটু লাস্টে চিনি ছড়িয়ে দিই ওপর থেকে অল্প, সেটা ভুলে গেছি। যাই হোক খেয়ে নি, দিয়ে বাকি যেটুকু কাজ আছে আমার সেইটুকু সেরে নেবো। কই নিয়ে আসো তোমার মুড়ি, নিয়ে আসো। নিয়েছো তো তরকারি? কই দেখি কতটা নিয়েছো। বাস খাও দেখো। হ্যাঁ তুমি আমাকে তো দেখলাম বেশ অনেকটাই দিয়েছো, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি নিয়েছো দেখাও। সত্যি ভালো হয়েছে, চিনিটা দিতে ভুলে গেলাম। হ্যাঁ মানে আমার স্বভাব তো সবেতে একটুখানি। আমিও দিয়ে দিতে তরকারিটাই দিই, আর বেগুনের দেখি একটা নিজস্ব মিষ্টি ভাব। ভালোই হয়েছে। আজকে আমি এখানে বসে বসে এডিট করছি। এবার এডিটের তো আমার খুব বেশি কাজ নেই, অল্প কাজ আছে। এবার কাকিমার সাথে বক বকও করছি। অন্য সময় নাহলে একদম আমি অন্য ঘরে চলে যাই, নাহলে কানে হেডফোন গুঁজে নিই আর কি, এরকম করি। তো যাই হোক, দিয়ে কাকিমার আমি তাই কথাবার্তা বলছি, এই বিভিন্ন কথা এই ওই সেই বকতেই থাকি আর কি। তো দিয়ে সেই বলছি যে সত্যি মানুষের জীবনে মা বাবা আছে, তার হচ্ছে যে ছেলে মেয়ে পরে সন্তান সন্ততি হলে তারা আছে, কিন্তু মানুষের সত্যি সারা জীবনের সঙ্গী হচ্ছে লাইফ পার্টনারটার। মানে তা ওই মানুষটার সাথেই তুমি জীবনের সব থেকে বেশি দিন একসাথে কাটাও আর কি, মানে সব যদি নর্মাল থাকলে আর কি, তাহলে সব থেকে বেশি দিন আর কি তোমার লাইফ পার্টনারের সাথেই কাটাও।
সেটাই বলছি, মা বাবা একটা বয়স, কাকিমা তাই বলছে যে বিয়ের আগে হচ্ছে যে কতদিন আর কি মা বাবার সাথে আমি ছিলাম, তারপর বিয়ের পর কতদিন তোর কাকুর সাথে আছি, তারপর অর্কও বড় হয়েছে চলে এসছে। তো সেই ভাবলে কিন্তু কিরকম একটা অদ্ভুত লাগে, মানে মানুষের যেখানে জন্ম তারপরে মানুষ আলাদা হয়ে চলে আসে, সে যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, মানে তার বেশিরভাগ টাইমটাই কাটে লাইফ পার্টনারের সাথে। তো তার সাথে বন্ডিংটা যত বেটার হয় তত তোমার লাইফটা ইজি হয়ে যায়, এবং তুমি যত দিন যায় সেটা বেশি অনুভব করতে পারো আর কি। এখানে কাকু বসে বসে কি বলছিল সেইটা, লাইফ পার্টনার হচ্ছে ঠেকি আর কি, মানে এত সুন্দর, মানে পা দিয়ে ব্যবহার করো। তার মানে উল্টোটাও তো সত্যি, ঠিক আছে? কাকিমা হচ্ছে যদি তোমার মানে কাকিমার যদি তুমি লাইফ পার্টনার হও, তাহলে তোমার লাইফ পার্টনার তো কাকিমা। সেটাই তো বলছি, একে অপরের হ্যাঁ, একে অপরকে ঠেকি ভাবে আর কি। হ্যাঁ ঠিক আছে। চলে এসছে কাজের দিদি, আর আপেলটা কাকু এত ভালো এনেছে দেখো, একদম আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব ভালো। অ্যাকচুয়ালি ফ্রিজে রাখা ছিল, আমি খেতে পারতাম না তো, ওর জন্য ওটাকে বাইরে রাখতে হয়েছে। 1/2 ঘন্টার মতো রাখার পর নর্মাল হয়ে গেছে। কোথায় চললে তুমি সেজে গুজে? ওটা মুড়মুড়া আনতে, মুড়মুড়া, শুধু মুড়মুড়া আনা গেছে? মুড়মুড়া আনবার একটা ওই লিস্টের তো শেষ থাকে না। না না, আজকে এই কি ছিল, আর ভাবছি একটা ওই কি ওই ওই কি পিওপি মস্কুইটো আনবো। পিওপিটা বাবুর সঙ্গে দিও। টাটা বাই বাই। হ্যাঁ এসো। কি হাওয়া দিচ্ছে বাইরে, এবারে দরজা নিজেই চলে যাচ্ছে। আমাদের এই সামনেটা খুলে দিয়ে, ওরা যে খুলে দিয়েছে বেশ ভালোই লাগছে বলো, অনেকটা জায়গা মনে হচ্ছে, বেশ হাওয়াটা ওই জন্য আরো ভালো চলছে। এ না তোমার ইফতারের জন্য। অ্যাকচুয়ালি এই দিদিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি হচ্ছে তোমাকে ঈদেতে হচ্ছে যে বকশিসটা দিই দিওয়ালিতে সেইটা দেবো, কারণ তোমাদের তো ঈদটাই সব থেকে বড় উৎসব। এই দিদি বলেছিল যে না দিওয়ালিতেই দিও। তা আমার মনে হলো ঈদের সময় কিছু একটা দিই, কি দিই সেটাই বুঝতে পারছিলাম না। দিয়ে ওই জন্য ভাবলাম যে একটু খেজুর দিই। ও বলে আমাদের রোজার পরেও খেজুর খেতে হয়, এটা ভালো, ঠাকুর তোমাদের ভালো রাখুক ঈশ্বর, সেই বলছিল আর কি। তো সেই আর কি, মানুষের এটা ওদের তো সব থেকে বড় পরব না, আমার মনে ছিল কিছু একটা দিই। কালকে স্টিমটা নেওয়া হয়নি, রোজ আমি নাহলে নিয়ম করে স্টিম নিই 2 বেলা, কালকে 1 বেলাও নেওয়া হয়নি, ওই জন্য আজকে আমি আবার স্টিম নিতে বসে পড়েছি। বাবা স্টিমটা নিলে সর্দিটা পুরো বেরিয়ে যাচ্ছে, তো ভালো হচ্ছে সেটা। এইরকম নিম ফলগুলো তোমরা নিশ্চয়ই ইউজ করো সবাই স্টিম নেওয়ার জন্য। এটাকে কেটে দিলে না তাড়াতাড়ি আসে, নাহলে এটা গলতে অনেকটা টাইম লাগে। কি করবে কাকু বালতি নিয়ে? আমারও তাই মনে হয়। বেশ অনেকক্ষণ স্টিম নিয়েছি, একদম চোখ মুখ লাল হয়ে গেছে। কাকিমা বলছিল আর কিছুক্ষণ নে 5 মিনিট, কাকু বলছে 5 মিনিট নিলে তো মরেই যাবে, ঠিক আছে? একবারে পুরো গরমের মধ্যে আরো গরম করছে। স্নান সেরে চলে এসেছি, এবার হেয়ার ড্রায়ার দিয়ে মাথাটা ভালো করে শুকিয়ে নেবো গরম হাওয়া দিয়ে। আর তোমরা বিশ্বাস করবে না, হোলির দিন লাস্ট ওই যে শ্যাম্পু করেছিলাম, তারপরে আমি এত পড়েছিলাম আবার শরীর খারাপ নিয়ে, সেই লাস্ট আমি মাথায় শ্যাম্পু করেছি আর গায়ে সাবান দিয়েছি। বা হোলি বোধহয় বুধবার ছিল, আজকে আবার বুধবার। 1 সপ্তাহ আমি কিরকম এইরকম ভাবে রোজ সর্ষের তেল মেখে মুখ থেকে গা থেকে পিঠটায় কাকিমা দিয়ে দেয়, আর বাকি সব মেখে টেকে ভালো করে চান করি। মাথায় তেলও দিই না, শ্যাম্পুও দিই না, অদ্ভুত। 2 দিন পর দেখবে আমার অস্মিতার জটা বেরোচ্ছে, এরকম মুনু জটাধারী মুনু হয়ে যাবে এরকম। চান টান করে এবার খেতে বসবো। আর এখন তো এসি চালাতেই পারি না, আমি কখনোই পারি না। যে কাকুদাই বলছে বিধাতার মার দুনিয়ার বার, ঠিক আছে? যে মুনু সারাক্ষণ এসিতে বসে থাকতো, তার এখন দেখো খেয়ে দে মানে খাবার সময়ও নয়, কোনো সময় এসি চালাতে পারছে না। তাই বলছি যে ঠাকুরটা আমাকে মানে এসি বন্ধ, যে খেতে ভালোবাসি, খাবার দাবার মোটামুটি রেস্ট্রিকশন সবকিছু, মানে যেখানেই যাচ্ছি পা ফেলছি সেখানেই ধপাস, এইরকমই চলছে।
কাকু বলছে ঠাকুর পরীক্ষা নেয় জীবনে, কত পরীক্ষা নেয় কে জানে। এই হচ্ছে আজকের মেনু, ওটস, লাউয়ের তরকারি আর এই যে পটল আলু দিয়ে ডিমের ঝোল। কি ভালো লাগছে, এবার টকটকে রং হয়েছে। এখন আমরা ডিমও খাই না বলো কাকিমা, আমাদের সপ্তাহে একদিন ডিম একদিন মাংস, তাও বেশি নয়। ডিম হ্যাঁ না প্রতি সপ্তাহে খাই, মাংসটা খাওয়া হ্যাঁ 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 ডিম হয়। আমি অনেকদিন খাইনি বাট মানে হয় আর কি, এরকম নয়। হ্যাঁ তো সেই বলছি, ডিম আগে 2টো খেতাম, এখন 1টা। মাংস খেতাম প্রায়, ভালোবাসতাম, ব্রেস্ট পিস একটু 5-6 পিস মাংস খেতাম, ঠিক আছে। সেখানে এখন গুনে গুনে 3 পিস থেকে 4 পিস ছোট ছোট পিস দেখে দেখে খুঁজে খুঁজে বার করে খাই। সব বাদ জীবনে। লাইফ নিয়ে কমপ্লেন করতে যদি আরম্ভ করি তাহলে মনে হবে যে কি করে বেঁচে আছি, তার থেকে ভাবে চোখ কান নাক বুঝে যা হচ্ছে হচ্ছে, এরকম একটা ভাব করে থাকতে হবে। চলো খাই। খেয়ে দিয়ে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম, এরপরে চলো শুতে যাই। কি ঘুম পাচ্ছে, আর মাথাটা আবার আমার হালকা হালকা এরকম করে বাঁ দিকে টানছে, আর পাচ্ছি না, আমি এবার একটু ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। তাই ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ হলো, কিন্তু আজকে ওয়াশরুম গেছি প্রথমে, দিয়ে দেখছি জল নেই, মানে আবার সেই জলের সমস্যা আরম্ভ হলো আর কি। গরমকাল পড়া মানেই তো এখানে জলের সমস্যা হয় অনেকটা। আর অর্ককে ফোন করলাম যে এরকম অবস্থা, ও বললো আমি এখন মিটিংয়ে বিজি আছি, দিয়ে আবার শ্রীনিবাসকে কল করলাম, ও বললো যে কিছুক্ষণ পরে জল আসবে। তার কিছুক্ষণ পরে তো জল আসার কথা ছিল, একটু এসেও ছিল, এখন আবার জল নেই। জানি না, অর্ক আসুক তারপরে বুঝতে পারবো। বাহ, দেখতে দেখতে আমার বড় চলে এসছে আজকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে আমার বর হাত পা মুখ ধুয়ে এসে বসছে। কি জলের কি ব্যাপার, জল থাকবে কি থাকবে না দেখা যাক, মানেটা কি তুই কিছুই জানিস না নাকি? কিরকম লোক, ঠিক আছে না সত্যি বল, জল থাকবে না? হ্যাঁ এখন থাকবে, তুই তাড়াতাড়ি করে নে যা করার। অর্ক কোনো কথাটাই ঠিকঠাক করে উত্তর দেয় না, জানো তো, এই জন্য বিরক্ত লাগে আমার। যাই হোক চলো ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে দিই বরং। এই ধূপের গন্ধটা এত ভালো, এবার এই ধূপটা এত ভালো আনা হয়েছে কি বলবো, আমি ভালো। হ্যাঁ অর্ক কিছু পাইনি, দিয়ে এই ধূপটা পেয়েছিল সামনে, দিয়ে নিয়ে এসছে। ভালো, কিন্তু ওই কার্বনটা খুব উঠছে, দেখ কালো কালো সেই ইয়েগুলো উঠছে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু গন্ধটা খুব ভালো। গন্ধটা ওই যে গুঁড়ো 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 করে দেয়। হ্যাঁ প্রথম দিনেই ওটাই আমি দেখছিলাম। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন বন্দন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জানে। ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমার বর ওদিকে চা বসিয়েছে, আর কাকু এখানে কি করছে দেখো, পেঁয়াজ কুচাচ্ছে, কারণ আজকে আমি বলেছি সোয়ার সেই গ্র্যানিউলস গুলো এসেছিল, ওগুলো বানাবো। কাকু যতক্ষণ কুচাচ্ছে ততক্ষণ আমি এক কাজ করি, সোয়া গ্র্যানিউলস গুলো সেদ্ধ করতে দিতে হবে, তো মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই সেদ্ধ হতে। 1 প্যাকেট নয়, ঠিক আছে, দু প্যাকেট আছে। এই যে এইটা দিয়ে ভালো কাবাবও হবে আই থিঙ্ক। অর্ক এখানে চায়ের জল বসিয়েছিল, আমার এটা দেখে মনে হলো এতে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা দেখো সুন্দর, এই জলটায় তাড়াতাড়ি সোপ করে নেবে। অর্ক সব চলে গেল, আমি বসিয়ে দিচ্ছি এটাকে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিয়েছি, সুন্দর এবার এটা সেদ্ধ হয়ে যাবে। এই জলটাও এক্ষুনি হয়ে যাবে, কারণ সসপ্যানটা তো গরম আছে। চলে এসছে আমাদের চা, থাঙ্কু। দেখলি তো তাড়াতাড়ি ফুটে গেল সেকেন্ড টাইম। আমি তো বললামই আমাকে দে, তোর উপকার হবে জীবনে। ভালো হয়েছে না, মধু চাই না, ভালো হয়েছে। কাকিমার মুখটা দেখো, আজকে ঘুম হয়নি বলে জল জল করে উঠে পড়েছে, দিয়ে এখন ঝিমাচ্ছে সে। এই দেখো জুম করে দেখাই, চাটা নাকি ভালো হয়নি। আমার তো ভালো লাগছে। এটা কি আমারটা আলাদা, মানে আগে নামিয়ে নিয়েছিস পরে নামিয়েছিস? সেটাই আমি ভাবলাম, আমার তেতো লাগলো না, কে জানে।
ভালোই লাগছে। চা খেতে খেতে কিছুক্ষণ গল্প টল্প করলাম, এরপরে চলো সয়াবিনের ওইটা করে নি, সোয়া কিমাটা। ওটা তো বেশ ভালো করে করার ইচ্ছা আছে, এবার জানি না কি হবে না হবে শেষ পর্যন্ত। আমি দেখেছি যে জিনিসটা আমি ভালো করে করব সেই জিনিসটাই কিছু না কিছু ধ্যারাই, আর যেটা এরকম করে দেবো সেইটাই ভালো হয়ে যায়, এটা হয়। আর একজন দেখো এই যে বসে আছে আর এরকম করে মাথায় করছে ও করছে, যাও গিয়ে শুয়ে পড়ো না। একবারে সব এইদিকে বসে বসে মাথা এরকম 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 করছে। কাকুকে ধনেপাতা চাইলাম, দেখো কাকু ফ্রিজ থেকে বার করেছে, সুন্দর করে কেটে ধুইয়ে রেখেছে এটাকে আটকে ধনেপাতা, মানে যা চাইবে তাই একদম সুন্দর ব্যবস্থা করে। সেটা তো বুঝতেই পারছি আমি, আই এম লাইক ইমপ্রেসড। দাও, এই জন্য তোমার ছেলের ওপরে আমার রাগ ধরে, তোমাকে দেখি আর আমার রাগ ধরে। কাকু পেঁয়াজগুলোকেও একদম ছোট ছোট করে কেটে দিয়েছে, বললো কিরকম কাটতে হবে, বললাম পাও ভাজির মতো একদম পারফেক্ট। রসুনও কেটে দিয়েছে, আর এখানে দেখো সয়াবিনটা দেখি, বাহ সয়াবিনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, মনে হচ্ছে তো ভালোই হবে না কি বলো তো। দেখো রেডি হয়ে গেছে আমাদের সোয়া কিমা, এবার কাকুকে দেখাই কেমন হয়েছে, খেয়ে দেখো। হ্যাঁ একটুখানি ফু দাও ফু দাও। একটু আগে আমি অর্ককে ডাকলাম, অর্ক নেচে নেচে চলে এলো, ঠিক আছে, টেস্ট করাবো বলে। আর তার আগে আমি ওকে ডাকছিলাম তখন ও আসছিল না, তখন কাকুকে পাঠাচ্ছিল। টেস্ট করার সময় আর কাকুকে পাঠাইনি, আস্তে আস্তে আস্তে। সত্যি ভাবছে আস্তে, মুখ ফুক পুড়িও না। আর একটু খাবে, একটা বাটি করে দেবো। চলো হয়ে গেছে, এবারে ভাবছি একটুখানি হাঁটতে যাবো, এটা হচ্ছে প্ল্যান। বাট 9:38 বাজছে, যাবো কি যাবো না বুঝতে পারছি না। আর একজন তো পড়াশোনা করছে, বুড়ি ফোনে কথা বলছিল ওই জন্য খেতে পাইনি, দিয়ে বলে সবাই টেস্ট করেছে, দিয়ে নিজেও এসছে ভালো গন্ধ পেয়ে, যে আমিও টেস্ট করে দেখি। আস্তে করে খেও, দিয়ে বলবে টাকরা পুড়ে গেছে এক্ষুনি। ভালো হয়েছে? দারুণ দারুণ হয়েছে, ভালো হয়েছে। শুধু হচ্ছে শুকনো ভাত দিয়েও খুব ভালো লাগবে, বাট রুটি দিয়ে বেশি ভালো লাগবে, ওই জন্যই করলুম। আরো খুব ভালো হয়েছে। আমি চুলটা বেঁধে নিলাম, রেডি হয়ে যাই বেরোবো বলে, দিয়ে দেখলাম বুড়ি আসছে, দিয়ে ভাবলাম তোমাদেরকে দেখাই যে বুড়ি কিরকম আসছে খেতে। আর একটা কি বলতে চাই, অ্যাকচুয়ালি মানে এইসব শরীর খারাপ পেটের রোগ এইসব করে তো এদেরও খাওয়া হচ্ছে না না আমার ডায়েটে ভালো খাবার, তো মাঝে মাঝে আমি খাই না খাই ওদেরকে একটু ভালো খাবার করে দিলে আমারও বেশ ভালোই লাগে। এইটা সেরা ছিল। কি 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 গিয়ে জিজ্ঞেস করবে ছেলের বাড়িতে কি খেলবে, দারুণ খেয়েছি, বেগুন দিয়ে মাছের ঝোল, ঢেঁড়স দিয়ে মাছের ঝোল, পেঁপে দিয়ে মাছের ঝোল, আর আলু পটল দিয়ে মাছের ঝোল। তোর মা না খেয়ে খেয়ে রোগা হয়ে গেল বেচারা। হ্যাঁ ওখানে ওরা ভালো খাবার খায়, এখানে আমাদের চক্করে অবস্থা খারাপ। আর কি সয়াবিন দেখে ওই জন্য হেসে হেসে পেটটা আবার একবারে ব্যথা হয়ে গেল যাকে বলে, প্রচুর হাসলাম। টাটা বাই বাই। স্প্রেটা আর পাচ্ছি না, তুমি তো বলে গ্যাস থেকে হচ্ছে, পাচ্ছি না, যাচ্ছি, এলাম, টাটা। হাঁটতে হাঁটতে এখানে দেখো দেখতে পেলাম ফলের দোকান, নিতে এলাম কাকিমার জন্য পেয়ারা, অর্ক লেবু দেখে নিচ্ছে। ঘরে আপেল আছে, আঙুর আছে, কাকু এবার চেঁচাবে বাড়ি গেলে। ইয়ে ভি 1 কিলো দে দো। আমি শুনলাম বোধহয় 80 আর 60 বললো,
দিয়ে হচ্ছে 150 টাকা। আমি 150 টাকা কি করে হয়? তারপরে বলছে না 70ই বলেছিল। অর্কটা হচ্ছে পাশে দাঁড়িয়ে থেকে কিছু বলছেও না, ও ঠিকই শুনেছিল। যাই হোক চলো। আর এত যে ফল নিয়ে যাচ্ছি দেখে হচ্ছে খুশি তো হতেও পারে, বাট পেয়ারাগুলো 1 কেজিতে এতগুলো আসবে আমি বুঝতে পারিনি। অনেকগুলো হয়ে গেল, আধা কিলো নিলেই হতো। আজকে এই রাস্তাটা হাঁটতে এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু আমি কি ভাবছি বলতো, যে এই ঠান্ডা হাওয়ায় আমার আবার না মাথা ধরে যায়। অর্ক সবসময় বলে কিচ্ছু হবে না, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আগের দিন কমপ্লেন করছিলাম যে এই রাস্তাটা এসে এত ধোঁয়া, এত গাড়ি, এখন এই রাস্তাটাতেও আর আসা যাচ্ছে না, এত গরম। বাট আজকে লিটারেলি বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার এই কানের এই সাইডগুলো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। অর্ক শুধু মালপোয়া দেখে, ঠিক আছে? তোর যদি খাবার ইচ্ছা নিয়ে খা না। রোজ শুধু হচ্ছে বলবে মালপোয়া। ইফতারের টাইমে এখন মালপোয়া বিক্রি করে, ইফতারের টাইমে মালপোয়া। কোনোদিন খাবে না, তাহলে বলে কি লাভ? একদিন চিকেন সামোসা খেয়ে এসেছিল এখান থেকে। সেদিন আমার শরীরটা কাঁপছিল, আমাকে ছেড়ে দিল রাস্তার মধ্যে, চিকেন সামোসা খেতে চলে গেল। আমি টলটল করতে গেছিলাম ঘর। তারপরে কাকিমাও বললো কি করে তুই ছেড়ে দিলি বাবু ওকে এরকম ভাবে, ঠিক আছে? যাই হোক, সে বলে আর মাথা গরম করে লাভ নেই। রসুন নিলাম। আর ডাঁটাগুলো কি ভালো দেখা, ডাঁটাগুলো এত ভালো, মোটা মোটা ডাঁটা পেয়েছি, ভালোই হয়েছে, নিয়ে নিয়েছি। আর কি নিলাম? মসকিটো অয়েল। এখন তো আর আমি এসি চালাতে পারছি না, ওই জন্য জানলা খুলে চুলে আর কি হাওয়াটা দেয় ভালো, কিন্তু সেটা মশাও কামড়ায় ভালো, ওই জন্য মসকিটো অয়েলটা নিয়ে এলাম। এই ফ্রেমটা কি সুন্দর দেখতে লাগছে, গাছের ফাঁক দিয়ে আলোটা আসছে, দারুণ লাগছে। কি বলছিস? হ্যাঁ, আগের দিন তো আরো ছোট রাউন্ড, মানে এখন আমার একটু বেটার আছি আর কি। আমি না আমি কি বলবো, আস্তে আস্তে হাঁটলে ঠিক আছে, বেশি জোরে হাঁটতে পারছি না। মানে আজকে আমরা অনেক টাইম ধরে ওই পাকটা কেটেছি, কিন্তু অন্যদিন অনেক তাড়াতাড়ি হাঁটি, আর ওর থেকেও বড় পাকটা কাটি। না আমার শরীরে অত ক্ষমতাই নেই বাবা, তার জন্য হতে পারে, আমি জানি না। বাট আমার শরীরে যে ক্ষমতা নেই আমি জানি। টলর করতে করতে গেলাম। আমি মাল্টিভিটামিনও খাচ্ছি, যাতে আমার শরীরে হচ্ছে যে একবারে ক্ষমতা চলে আসে। তারপরে আমার হাত দিয়ে রে বেরোবে, বিম বি 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 করে হচ্ছে যে আগে কার্টুনে দেখাতো না, ওরকম আমারও শক্তি একবারে ছড়িয়ে পড়বে, মহান হয়ে যাবো একদম। চলে এসছি। ডাঁটাগুলো দেখেছো? ইয়াপ, বড় বড় মোটা মোটা ডাঁটা। ভালো হয়নি নাকি? এরকম করে দেখছে ভালো নয়। আমি তো বললাম প্রচুর শ্বাস হবে তাই নিয়ে এলাম, বাজে ডাঁটা। হ্যাঁ, উত্তর দিচ্ছ নাকি? কি ভালো মোটা মোটা ডাঁটা, আমি বললাম কত শ্বাস হবে। ভালো নয় ডাঁটাগুলো, বলো না। ভালো ডাঁটা মানে কি ভালো নয়? মোটা ডাঁটা তো ভালো না। বেগুনগুলো বাজে ছিল। আমি কাকিমা লেবুগুলো অর্ক জোর করে নিয়ে এসছে, ঠিক আছে? আর আমি এটা তো কাকিমার জন্য এনেছি। কাকিমা ডাঁটাগুলো দেখো ভালো নয়। হ্যাঁ এনেছি। মসকিটো তো ভালো নয় ডাঁটাগুলো। কি জানি বাবা, এত মোটা ডাঁটা আমি কোনোদিন দেখিনি। আর মোটা ডাঁটাই তো আমরা এখানে খাই জেনারেলি। না বীজ যদি না হয় তাহলে ভালো, এখানে তো ইয়ে বীজওয়ালা ডাঁটাই তো ভালো লাগে খেতে। বাড়ি পাওয়া যাবে? হ্যাঁ, ওই জন্যই তো আনলাম। আমি সত্যি কথা, আমাদের ওদিকটাতে এখন এত মোটা মোটা ডাঁটা আমরা খাই। বুড়ো লোক 5 মিনিট ধরে উত্তরই দিচ্ছে না, কি অদ্ভুত। আমি বললাম বলবে কত ভালো মুনু ডাঁটা এনেছে, তা নয়। মোটা ডাঁটা, এত মোটা ডাঁটা করতে আমি কোনোদিন দেখিনি। এত মোটা ডাঁটা ওটা দুঘা মারাও যাবে। আমার পিছনে কেন মারবে? হ্যাঁ এই যে কাকু দাঁড়িয়ে আছে দেখো। এ নাও এরা কিছু চোখে দেখেনি, ওই জন্য এরকম করছে। নাও রসুন, তোমার রসুন নাও। আমাকে তো রসুন 1 কেজি দিচ্ছিল, আমি বললাম 250 দাও। হ্যাঁ 100 টাকা কেজি রসুন, 250 নিয়েছি। বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিয়েছি। এবার আমরা মাস্টার শেফ দেখবো। আমি খালি ভাবি মাস্টার শেফটা এরপরে শেষ হয়ে যাবে আস্তে আস্তে, তখন মনটা খুব খারাপ লাগবে। যাই হোক, আর এই যে আলু বেগুনের তরকারি আর মুড়ি, আমার তো খাবার তোমরা জানোই কিরকম খাবার আমি খাই। তো চলো খেতে খেতে এবার দেখি। আর এরা সব রুটি আর ইয়েটা নিয়ে আসুক, আগেই তার রিভিউ আমি পেয়ে গেছি যে কেমন লেগেছে খেতে।
ভালো লাগছে তো? হেভি আছে। এখন একটুখানি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম ছিল তো, ওই জন্য আর একটু বেটার লাগবে। গুপ গুপ করে খাচ্ছে, ভালো খাবার। আগের দিন কাকিমা রুটি করেছিল ওর জন্য, সেদিন ও খায়নি, ঠিক আছে? সেদিন ওরা দুজনে খেলো। আর আজকে তুই বলেছিলি করতে? ও আজকে জিজ্ঞেস করে দেখেছো কিরকম মিথ্যেবাদীটা, শুধু তোমার ছেলেটা দেখো, ঠিক আছে? আজকে রুটি নিয়ে খাচ্ছে। আমি বললাম তো রুটি দিয়ে ভালো লাগবে। চলো মাস্টার শেফটা আমাদের, চলো এবার শুতে যাওয়ার পালা। অনেকক্ষণ আগে আমাদের টিভি দেখা হয়ে গেছে। আমি লাভ ইজ ব্লাইন্ড বলে একটা শো হয় নেটফ্লিক্সে, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। আই এম লাইক অ্যাডিক্টেড কাইন্ড অফ, তোমরা বলতে পারো। তো সেটা দেখছিলাম। ইনফ্যাক্ট এখনো দেখতে পাচ্ছি একটা কানে হেডফোন গোজাই আছে আমার, তো সেইটা দেখবো। আর অর্ক তো অবভিয়াসলি বোরিং, ওর পড়াশোনা নিয়ে বসছে, পড়াশোনাই করে যাচ্ছে, যা করছে করছে। আমি ওর পাশে বসে ওটা দেখছিলাম আর ও পড়ছিল। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা, চলো এবার শুতে যাওয়ার পালা। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye.